একটা গন্ধ বের হয়, এই জন্য তোমরা পিয়াজকে মসজিদে প্রবেশ করবে না। শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস প্রমাণ করে যে জর্দাখোর, বিড়িখোর, সিগারেটখোর যারা এইগুলো খায় পান করে এদের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতা যদি আপনার কাছে না আসে, ভাই বলেন তো আপনার পরে আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকা বর্ষণ হবে? আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন? কখনো বরকত পাবেন না। ফেরেশতারা আরেক সময়তে আপনাকে ত্যাগ করে চলে যায়। যদি আপনার বাড়িতে কোনো ছবি মূর্তি থাকে, আপনার বাবা মার ছবি মূর্তি আছে, আপনার যে খাটটা আছে খাটে ময়ূরের ছবি, ভাই এমন খাট আছে না নাই? আপনি যে ড্রেসিং টেবিলটা রেখেছেন ওতে একটা বকের ছবি আছে না নাই? বাড়িতে আপনি শোকেস ভর্তি করে একদম বিভিন্ন রকমের খেলা থেকে আপনি মূর্তি কিনে নিয়ে চলে এসেছেন, একদম খেলনা নিয়ে চলে এসেছেন, ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন বলেন আপনার আমার ঘরে এই ছবি মূর্তি আছে না নাই? কথা বলেন, ছবি মূর্তি আছে না নাই? একদম 24 ঘন্টার সময় নাই। আজকের আলোচনা শেষ করার পরেই প্রথম আপনার বাড়ির কাজ হবে বাড়িতে যত ছবি মূর্তি আছে সবগুলোকে নিজে হাতে দেওয়াল থেকে খুলে খুলে একদম বাড়িতে যা ছবি আর মূর্তি আর পুতুল যা আছে সবগুলোকে খুলে বাড়িতে বের করে দিতে হবে। কথাকে বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কাজটা করা যাবে? মুসলমানের সঙ্গে কোনো মূর্তির কোনো সম্পর্ক নেই, মুসলমানের সঙ্গে মূর্তি বা ছবির কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিতাকে তুলে নিয়েছে, তার জন্য যদি ছবি বাড়িতে টাঙিয়ে রাখেন, বলছেন হুজুর আব্বা মারা গেছেন স্মৃতিচারণের জন্য রেখে দিয়েছি, আব্বা মারা গেছে আমার এটা একটা আবেগের জায়গা, ইমোশনাল কাজ করে, এই জন্য ডায়েরিতে অথবা বাড়িতে একদম সুন্দর করে একটা আপনার বাবার ছবি রেখে দিয়েছেন, মার ছবি রেখে দিয়েছেন। ভাই এই ছবিটাকে ঝুলে রেখে আপনার বাপ মার জন্য এক আনা উপকার করতে পারবেন না। যদি নেককার পরহেজগার সন্তান হন, আপনার বাবার যদি মৃত্যুর পরে কোনো উপকার করতে চান, এখানে আপনার কাজ বাপ মার জন্য প্রতিদিন আপনি দোয়া করবেন। কি করবেন? ওই ঘরের